দর্শক, আগুনের সবশেষ তথ্য জানাতে পুরানা পল্টন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খান। মোহাইমিন, আগুনের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং এখানে কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া গেছে কিনা? ধন্যবাদ আয়েশা আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে আছি ঠিক যে ভবনটিতে আগুন লেগেছিল তার ঠিক সামনেই, এবং দেখতে পাচ্ছেন আমার পেছনের ভবনটি, যেটিকে বলা হচ্ছে মানিকগঞ্জ হাউস। এখানে কিন্তু আজ সকালে ঘটনাটি ঘটে এবং ঘটনা ঘটা কিছুক্ষণ পরে কিন্তু এখানে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয় এবং তারা তিনি জানিয়েছেন যে প্রথম দিকে কিন্তু আগুনের মাত্রাটা খুবই বেশি ছিল এবং তারা বুঝতে পারছিলেন না আসলে আগুনটি কোথায় লেগেছে। পরবর্তীতে যখন গ্লাসগুলো ভাঙা শুরু করে আগুনের তাপে, তখন তারা বুঝতে পারেন যে আসলে মানিকগঞ্জ হাউসের দোতলায় বেশি আগুনটি লেগেছে। এবং আমরা যখন আসি এখানে তখনও কিন্তু ধোঁয়া দেখেছি আমরা প্রচণ্ড। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করেছি, বাট নিরাপত্তার কারণে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করতে পারিনি। তবে যতটুকু জানা গিয়েছে যে এই ভবনটিতে কিন্তু আসলে অনিরাপদভাবে বেশ কিছু হোটেল, যেখানে গ্যাসের সিলিন্ডার ব্যবহার করা হতো, এছাড়া বেশ কিছু অফিস রয়েছে যেগুলোতে আগুন নির্বাপক তেমন কোনো যন্ত্র ছিল না। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ভবনটি কিন্তু বেশ পুরনো এবং সেই ভবনটিতে কিন্তু একাধিক অফিস রয়েছে। এবং ফায়ার সার্ভিসের কিছুক্ষণ আগে একটি ব্রিফ কোচ আমাদেরকে জানিয়েছেন যে শুধু এই ভবনটি নয়, এর আশেপাশের প্রায় সবগুলো ভবনই অনিরাপদ এবং এখানে কিন্তু খুব ঝুঁকিপূর্ণ। এবং সবচেয়ে বড় আতঙ্ক ছিল যে আসলে এত ঘনবসতিপূর্ণ এলাকা যখন আগুন লেগেছে তখন তা আশপাশের আগুন ভবনগুলোতে ছড়িয়ে পড়বে কিনা। এবং সেই চিন্তা থেকে কিন্তু ফায়ার সার্ভিস তাদের পুরো একটি স্টেশন নিয়ে এখানে কাজ করে, যেখানে 68 জন ফায়ার ফাইটার আগুন নেভাতে কাজ করেছেন এবং এখনও কাজ করে যাচ্ছেন। আগুন যদিও 10:30 নিয়ন্ত্রণে এসেছে, তবু এখন পর্যন্ত কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখেছি এই মুহূর্তে কিন্তু বিজিবির একটি কন্টিনজেন্ট এখানে এসে উপস্থিত হয়েছে। যতটুকু জানতে পেরেছি আমরা, বিজিবিও এখানে উপস্থিত আছেন আসলে আশপাশের অবস্থা নিয়ন্ত্রণের জন্য। এবং দেখতেই পাচ্ছেন ফায়ার সার্ভিস কিন্তু এখনও কাজ করে যাচ্ছেন। তবে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস বলছে যে খুব দ্রুতই আশপাশের ভবনগুলো অ্যাসেসমেন্ট করা উচিত যে আগুন আসলে কতটুকু অনিরাপদ ভবনের জন্য। তো এই ছিল পল্টন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আয়েশা আপনাকে।